ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা ৪ মাস যাবৎ দেশটিতে অবস্থান করছেন তিনি। সেখানে থেকেই তার দল ও নেতাকর্মীদের মনোবল বাড়াতে একের পর এক ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন। তবে এতদিন আড়ালে থাকলেও প্রথমবারের মতো জনসম্মুখে আসতে শুরু করেছেন তিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। শুধু তাই নয়, আগামী ৮ই ডিসেম্বর যুক্তরাজ্যে আরও একটি অনুষ্ঠানে শেখ হাসিনা যুক্ত হবেন বলে জানা গেছে। কিন্তু কিভাবে, এ নিয়ে কি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তোপ সামলাতে না পেরে গত ৫ আগস্ট ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর ধারণা করা হচ্ছিল শেখ হাসিনা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না, কিন্তু সেই ধারণা পাল্টে যাচ্ছে। ভারতে বসেই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। যদিও ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে শেখ হাসিনার বেশ কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলো তারই কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে। তাই প্রশ্ন জাগে, তার এসব বক্তব্যের উদ্দেশ্য কি? তাহলে কি আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা? কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এদিকে জানা গেছে আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। কিন্তু বিরোধীদের প্রশ্ন, ভারতে পালিয়ে থেকে কিভাবে এই সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা? এ বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, শেখ হাসিনা কিভাবে লন্ডনের সমাবেশে যুক্ত হবেন তা ভারত জানে, তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। ৫ ডিসেম্বর বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরীত্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ রফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক। তারা আমাদের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ ৫ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সাথে কাজ করেছে। আমাদের ৫ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সাথে কাজ করেছি এবং আমাদের দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা খুবই কম। বর্তমানে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের মাঝে যে টানাপোড়েনের সম্পর্ক চলছে তা সবারই জানা। এর মাঝেই শেখ হাসিনার সরাসরি এমন বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই ধারণা করছেন বিরতি ভেঙে আবারও রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। অন্যদিকে ৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আগে প্রচার হওয়া তার বিদ্বেষমূলক সব বক্তব্য সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স, যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন।
আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।